হতো যদি আপনার ঘড়ি চলতে চলতে হঠাৎ করে দেখলেন সময় বদল হয়ে গেছে, কিংবা আপনার গাড়ির স্পিডোমিটারের কাঁটা নিজস্ব গতির চেয়ে বেশি দেখায়, আবার কখনো গাড়ি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে স্টার্ট নিয়ে নেয়? হ্যাঁ, আপনি যদি এই রহস্যময় অঞ্চল অতিক্রম করেন তাহলে সময় হঠাৎ করেই পরিবর্তিত হয়ে যাবে, তাও আবার 1-2 মিনিটের জন্য না, পুরো 1.5 বা 2 বছর আগের ভবিষ্যৎ সময়ে আপনি পৌঁছে যাবেন। অর্থাৎ 2025 সালে আপনি যদি সেই জায়গা দিয়ে গাড়ি চালিয়ে যান তাহলে আপনার ফোনের সময় পরিবর্তিত হয়ে 2026 কিংবা 2027 হয়ে যাবে। হ্যাঁ, আমি কথা বলছি খোদ ভারতবর্ষে থাকা ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি টাটা ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত তাইরামা উপত্যকাকে নিয়ে। নমস্কার, আমি অনন্যা। আজকে কথা বলবো আমাদের ভারতবর্ষের এক রহস্যময় স্থান তাইরামা উপত্যকাকে নিয়ে। আজকের ভিডিও শুধু এর সত্যতা নিয়ে। আসলে কি সত্যিই এখানে গেলে আমরা ভবিষ্যতে পৌঁছে যাব, নাকি সবটাই আজগুবি? প্রথমেই বলে রাখি, এর সত্যতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে আবার মিথ্যে প্রমাণ করেছেন এই ঘটনাকে, আবার অনেকে এর সত্যতাও দেখিয়েছেন। তো চলুন শুরু করি। তাইরামা উপত্যকাকে ঘিরে প্রতিনিয়তই ঘটে চলেছে এমন অদ্ভুত সব ঘটনা। ফোনের সময় পরিবর্তিত হওয়ার পাশাপাশি জানা যায় চলন্ত গাড়ির স্পিডোমিটারের সাথে গাড়ির আসল গতিবেগের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো বন্ধ গাড়ি নিজে থেকেই আপনা আপনি স্টার্ট হয়ে যায়। কখনো বা এখানে কেউ যদি প্রথম আসে তাহলে সে অদ্ভুতভাবে অনুভব করে জীবনে বহুবার সে এখানে এসেছে। তাইরামা উপত্যকাকে ঘিরে এমন সব আজগুবি কাহিনী থাকায় বহু মানুষই এর আসল রহস্য উদ্ধারে এখানে ভিড় জমায়। যারা যারা এই তাইরামা উপত্যকায় এসেছিলেন তাদের মধ্যে অনেকেই অদ্ভুত সব অভিজ্ঞতার সাক্ষী হয়ে আছেন। তবে সকলেই যে এমন পরিস্থিতির শিকার হয়েছেন তা কিন্তু নয়। এই কারণে তাইরামা উপত্যকাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে। তবে ভারতের বেশ কিছু নিউজ চ্যানেল এবং স্থানীয় লোকেরা এই ঘটনাগুলো সত্য বলে স্বীকার করেছেন। তাইরামা উপত্যকাকে ঘিরে ঘটে চলা এই সব যে ঘটনা গুজব নয় তার পরিষ্কার একটা ধারণা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ ডক্টর নীতিশ প্রিয়দর্শী তিনি জানিয়েছেন স্বয়ং তার নিজের বন্ধুই এমন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। সময়টা ছিল তখন 2022 সালের 11ই জানুয়ারি। স্বাভাবিকভাবেই তার সেই বন্ধুটি তাইরামা উপত্যকা বরাবর রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ড্রাইভিং এর সময় হঠাৎ করে তার একটি কল চলে আসায় সঙ্গে সঙ্গে তিনি ফোনটি ধরতে পারেননি। এরপরে গাড়ি থামিয়ে কল ব্যাক করার উদ্দেশ্যে ফোন হাতে নিতেই তিনি রীতিমতন চমকে যান, থ হয়ে গেলেন তিনি। ফোনের স্ক্রিনে দেখা গেল কল আসার সময়টা ছিল 2023 সালের 27শে আগস্ট। ঠিক কি কারণে তাইরামা উপত্যকায় এমন রহস্যময় সব ধরনের ঘটনা ঘটে, আর কেনই বা এখানে এলে ফোনের সময় পরিবর্তিত হয়ে যায়? এমন হাজারো সব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেলে এর প্রকৃত কারণ আজ পর্যন্ত কেউ বের করতে পারেননি। তবে একদল মনে করেন এই অঞ্চলটি বিশেষ এক ধরনের চৌম্বক শক্তি রয়েছে, যার ফলে এরই প্রভাবে সরাসরি গিয়ে পড়ে মোবাইল ফোন বা গাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর। কিন্তু এটা একটা কেবলই ধারণা। বিজ্ঞানীরা তাইরামা উপত্যকার সত্য উদ্ঘাটনে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাইরামা উপত্যকার মতন পৃথিবীতে এমন আরো স্থান রয়েছে যার রহস্য জয় করা মানুষের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। যদি রহস্যময় স্থান নিয়ে আরো ভিডিও দেখতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া রইল, দেখতে পারেন। অনেক রিসার্চ করার পর ডক্টর নীতিশ প্রিয়দর্শীর লেখা একটি লেখা খুঁজে পাওয়া গেল। এখানে ডক্টর নীতিশ দাবি করেছেন তার এক বন্ধু সঞ্জয় বোস 2022 সালের 11ই জানুয়ারি তারিখে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এই সময় তার ফোনে একটি মিসড কল আসে। কলের সময় চেক করতে গিয়ে তিনি দেখতে পান কলটি এসেছিল 2023 সালের 17ই আগস্ট তারিখে, অর্থাৎ 1.5 বছর ভবিষ্যৎ থেকে। এই আর্টিকেলে ডক্টর নীতিশ ফোনের কল লিস্টের একটি স্ক্রিনশট যুক্ত করেছিলেন, যার রেজলিউশন খুব খারাপ এবং এখান থেকে কিছুই তথ্য বোঝা সম্ভব হয়নি। আবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, ঘটনাটা আসলে মিথ্যে, কারণ ফোনে সময় চেঞ্জ করে যে কেউ ফিউচার টাইম সেট করে দিতে পারে, আর পরে এই ফোনে যখন কল আসবে তখন দেখাবে অন্য টাইম। আর এর সত্যতা জানার জন্য সেই সময় কিছু সাংবাদিক দল সেই জায়গায় গিয়েছিল। মজার ব্যাপার হলো যা যা গল্প হয়েছে আগে
তার কোনোটাই ঘটেনি তাদের সাথে। সাংবাদিক দল এই স্থানে 4 ঘন্টা ছিল এবং এই সময়ে দলের কারোরই মোবাইলের সময় কিংবা তারিখ পরিবর্তিত হয়নি। তারা স্থানীয়দের সাথেও কথা বলেছে এবং সময় পরিবর্তনের এই দাবির সত্যতা কোনোভাবেই খুঁজে পায়নি। তারা তখন একটা স্থানীয় স্কুলে যান বিষয়টা জানতে, এর সত্যতা সম্পর্কে। সেখানে শিক্ষকের কথা শুনে সাংবাদিকগণ। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন কেবলমাত্র একবার এমন ঘটনা ঘটেছিল, আর এটাকে যে কোনো রকম যান্ত্রিক ত্রুটির কারণেও ঘটতে পারে বলে মত প্রকাশ করেছেন সেখানে। রহস্যময় তাইরামা উপত্যকাকে নিয়ে অনেক মিথ রয়েছে, যা দুটো দলে ভাগ হয়েছে। এক দল বলছে এর সত্যতা নিয়ে, আর অন্য দল বলছে এর সত্যতা যদিও থেকে থাকে তাহলে অবশ্যই আরো বেশি করে তাইরামাকে নিয়ে রিসার্চ করতে হবে। কারণ কেনই বা ম্যাগনেটিক এনার্জি এখানে বেশি, কি কারণে এমনটা হচ্ছে? কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্টিকেল আর ইউটিউব ভিডিওর দৌলতে আজ রয়ে গেছে তাইরামা উপত্যকা, যার রহস্য এখনো অধরা। যদিও কখনো ঝাড়খণ্ড ঘুরতে যাওয়ার সুযোগ হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করব এই রহস্যঘেরা উপত্যকা থেকে ঘুরে আসার আর এর সত্যতা যাচাই করার, আর তারপর না হয় আরো একটা ডিটেলস ভিডিও বানাবো তাইরামাকে নিয়ে। আপাতত আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুনদের জন্য রইল সাবস্ক্রাইব করার